নমস্কার বন্ধুরা, কোষে কষা কিচেনে সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপি পটল ভর্তা। তা চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। পটলগুলো একটু লাল লাল হয়েছে। এবার আমি এগুলোকে সুন্দর করে চাকুর সাহায্যে ওপর থেকে এরকমভাবে বাকলাগুলোকে চেঁচে চেঁচে উঠিয়ে দেবো ওপর থেকে। প্রত্যেক কয়টা পটলকে আমি এইভাবে করে ওপর থেকে বাকলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে সমস্ত পটলগুলোকে আমি চাকুর সাহায্যে ওপর থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একে একে গ্রেটারের সাহায্যে আমি এটাকে ঘষে নেব পটলগুলোকে। এইভাবে বন্ধুরা সমস্ত পটলগুলোকে আমি ছিলনির সাহায্যে ঘষে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা 5-6 কোয়া রসুনকে আমি একটু পিষে নেব মিক্সিতে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, মিক্সিতে বেটে রাখা রসুনটা দিয়ে দেবো। পটলগুলোকে আমি যে ঘষে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার আমি সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এইভাবে বন্ধুরা সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। বুঝতেই পারছেন এটা খেতে কতটাই স্বাদ হবে। এবার আমি 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো, একটুও জল দেবেন না। 2-3 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে বন্ধুরা আমি ঢাকাটাকে খুলে দিলাম, দিয়ে দিচ্ছি এবার একটু ধনেপাতা কুচো। সুন্দর করে আবারও নেড়ে নেব। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর ভর্তা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো মিষ্টি। বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। পটলটা কিন্তু একটু হালকা পাকা পাকা হয়েছিল, পাকা পটলের ভর্তা খেতে খুবই ভালো লাগে, ডালের সাথে ভীষণ ভালো লাগবে এটা। কত সুন্দর হয়েছে দেখুন, বুঝতেই পাচ্ছেন খেতে কতটাই স্বাদ হবে। বন্ধুরা আমার এই পটল ভর্তাটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।